নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স। কালকে মহালয়া ছিল, আজকে 22শে সেপ্টেম্বর 2025। তো শারদীয়া তো শুরু হয়েই গেছে। তো সবাই হয়তো প্যান্ডেল হপিংও স্টার্ট করে দিয়েছে। আমি অনেকের ভিডিওতেই দেখছিলাম যে লেক টাউন শ্রীভূমি বা এই ধরনের বড় বড় বিগ বাজেট যে পুজোগুলো হয় সেগুলো তো উদ্বোধন অলরেডি হয়েই গেছে এবং সেখানে প্যান্ডেল হপিংও স্টার্ট হয়েছে। তো অনেকের ভিডিও দেখার পর একটু ইন্সপিরেশন পেলাম, মনে হলো যে আমিও কিছু একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই বা আপলোড করি। তো এখন আমি আছি ম্যাডক স্কোয়ার, যেইটাকে সাউথ ক্যালকাটার বাগবাজার সার্বজনীনও বলা যায়, বিকজ এখানে ট্র্যাডিশনাল পুজোটাই ইম্পর্টেন্স পায়। বরাবরই এখানে ট্র্যাডিশনাল পুজোই হয়েছে। থিমের বাইরে গিয়ে ট্র্যাডিশনালি একটা পুজো এত বড় স্কেলে করা, সেটা ইটসেলফ একটা খুব বড় অ্যাচিভমেন্ট এখনকার দিনে দাঁড়িয়ে। থিম তো আছেই, কিন্তু আমরা যারা ট্র্যাডিশনাল পুজো পছন্দ করি তাদের জন্য এই জায়গাটা কিন্তু এক্সিলেন্ট। তো চলুন দেখা যাক এই বছর কী করেছে তারা। তো আপনাদেরকে ঘুরে দেখাবো যতটা সম্ভব, যতটা পারবো। তো সাথে থাকুন। থ্যাংক ইউ। পুরো প্যান্ডেল জুড়ে এরকম অসংখ্য পিলার বানানো হয়েছে, আর তার মধ্যে এরকম ডিজাইন করা আছে, যেটা দেখে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো মন্দির বা তার আদলে তৈরি করা এরকম একটা সেট আপ। এখন চলে এসেছি ম্যাডক স্কোয়ারের ঠাকুরের একদম সামনে। তো এখানে ঠাকুর অলরেডি চলে এসছে, মায়ের চক্ষুদান করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর লাগছে। মাকে একটা লাল শাড়ি পরানো হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। তো মানে মা যখন প্রপারলি সেজে উঠবেন তো তার মাধুর্যটাই অন্যরকম, তার আকর্ষণটাই অন্যরকম লাগবে। স্পেশালি দেখছেন আমার চ্যানেলে ম্যাডক স্কোয়ারের পুজো এবং ম্যাডক স্কোয়ারের ঠাকুর। ম্যাডক স্কোয়ারে তো অনেকবার এসেছি ঠাকুর দেখতে। এখানে আমরা যখন আসি, সন্ধ্যা আরতি খুব ফেমাস, তখন মাকে দূর থেকে দেখতে হয়, অনেকটা ভিড় হয়। কিন্তু মায়ের এত কাছে এসে যে মায়ের দর্শন করতে পারবো, এটা কখনো জীবনে ভাবতে পারিনি। তো এটা একটা সিরিয়াসলি খুব ভালো একটা ব্যাপার, যেটা আমার মনে হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, যতটা দেখাতে পারছি এই মুহূর্তে সম্ভব। তো মা এখনও পুরোপুরি তো সেজে ওঠেননি, কিন্তু ভালো লাগছে, একটা পুজো এসেই গেল। আর কয়েকটা দিনের অপেক্ষা। তো ম্যাডক স্কোয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এই রকম লাগছে। এই যে এখানটা দেখছেন, এখানটা সবাই জানে নিশ্চয়ই যে এখানে একটা ফাংশান হয়। তো মোটামুটি পুজোর সবকটা দিনই এখানে ফাংশান হয় খুব বড় করে। অনেক সেলিব্রিটিরা আসেন এখানে, পারফর্ম করেন ওনারা। তো এখন এই সেট আপটা এরকম হয়ে রয়েছে, যখন আলো বা যখন পুরোপুরি সেজে উঠবে তখন দেখতে অন্যরকমই লাগবে। খুব গর্জিয়াসলি এখানে হয় সব কিছু অ্যারেঞ্জমেন্ট। এখন আছি একদম প্যান্ডেলের সামনেটা। আমার পেছন নিশ্চয়ই দেখা যাচ্ছে যে প্যান্ডেলটা ঠিক এরকম, অনেকটা বলা যেতে পারে পুরীর মন্দির। আই এম নট শিওর কি অ্যাকচুয়ালি। তো খুব সুন্দর লাগছে, কালার কম্বিনেশন খুব সুন্দর। এখন দিনের বেলা দেখতে অন্যরকম লাগছে, রাতের বেলা আরও হয়তো ভালো লাগবে যখন লাইটিংটা প্রপারলি বোঝা যাবে। তো দেখুন, প্যান্ডেলের ওপরটা এরকম সুন্দরভাবে সাজানো, আর জগন্নাথ মন্দিরের ওপরে যেই চক্র মতন থাকে, তো সেই চক্রটা এখানেও দেখা যাচ্ছে। তো ওভারঅল লুকটা এইরকম আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। পুজো তো এসেই গেছে, পুজো অনেকের শুরুও হয়ে গেছে। তো আপনাদেরকে জানাই শারদীয়া 2025-এর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। পুজো সবার ভালো কাটুক। আমি এক্সপিরিয়েন্স ব্লগার তো নই, ভ্লগ করিও না অ্যাজ সাচ,
তো এটা আমার একটা প্রচেষ্টাই বলতে পারেন, যে প্রথম হয়তো কিছু একটা করে আপনাদেরকে দেখাচ্ছি রিলেটেড টু দুর্গাপুজো। তো দুর্গাপুজো মানে আমার কাছে খুবই একটা স্পেশাল ব্যাপার। আমি খুব কানেক্টেড দুর্গাপুজোর সাথে। তো আমি জানি না এরপরে আপনাদেরকে কতটা কি দেখাতে পারবো কি পারবো না, বাট চেষ্টা করলাম। আজকে ম্যাডক স্কোয়ার দিয়ে শুরু করলাম। তো পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো যা ভুল ত্রুটি আছে নিজ গুণে ক্ষমা করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।